আমরা সেই রাসূলের উম্মত। আজকে আমাদের চোখের সামনে অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, নির্যাতন, বিভিন্ন ভাবে অসামাজিক কাজ চলছে না, কিন্তু প্রতিবাদের ভাষা আমরা হারাইয়া গেছি। আমার বাড়ির কিনারায় মদ চলতেছে, সুদ চলতেছে, নাচগান অনুষ্ঠান চলতেছে, বিভিন্ন ভাবে অন্যায়, অবিচার, জুলুম চলতেছে, কিন্তু আমি তখন মুখ খুলি। এই সময় মুখ খোলাটা, প্রতিবাদ করা, প্রতিরোধ করে তোলা নাম হলো জিহাদ, নাম হলো জিহাদ। আল্লাহ রাসূল বসে থাকতেন না। সবচেয়ে বড় আমার আফসোস লাগে, যদি আমার নবী জীবনের ৬৩টা বছরে ৮৬টা যুদ্ধ, সুবহানাল্লাহ বলেন, অন্যায়ের বিরুদ্ধে তোমরা কি করো? সংগ্রাম করো আল্লাহর রাস্তায়। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা। এই রাস্তায় গিয়া যারা মারা যায় তাদের সম্পর্কে আমার আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহু আকবার। এই আল্লাহর রাস্তায় সংগ্রামে গিয়ে যারা মারা যায় তাদেরকে তোমরা মৃত মনে করো না, তারা জীবিত এবং আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হয়। বলো সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মর্যাদা দেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। অন্য জায়গায় আবার আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। বলো আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় গিয়ে যারা তাদের জান দেয়, প্রাণ দেয়, তাদেরকে তোমরা মৃত মনে করো না, তারা জীবিত। সুবহানাল্লাহ বলেন, তারা জীবিত। কথা কার? আল্লাহ বলছেন, তোমরা কিন্তু সেটা বুঝতে পারবে না, কারণ এটা হলো আলমে বরজখের জীবন। ভাইরা আমার, এই রাস্তায় অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে জেনে রাখবেন, পৃথিবীতে যেখানে আছে ন্যায় সেখানে আছে অন্যায়, আছে না? যেখানে আছে হক সেখানে আছে বাতিল। পৃথিবীর ইতিহাস প্রমাণ করতেছে এই পৃথিবীতে সব সময় দুইটা জিনিসের সংগ্রাম হয়েছে। একটা হলো হকের পক্ষে, একটা হলো বাতিলের পক্ষে। একটা হলো ন্যায়ের পক্ষে, একটা হলো অন্যায়ের পক্ষে। একটা হলো নেকির কাজের দিকে, ভালো কাজের দিকে, আর একটা হলো খারাপ কাজের দিকে। যেখানে আছে দিন সেখানে আছে রাত্রি। অনুরূপ ভাবে ন্যায় যেখানে আছে সেখানে আছে অন্যায়, হক আছে যেখানে, বাতিল আছে সেখানে। সর্ব অবস্থায় দেখা গেছে পৃথিবীতে এই দুইটা শ্রেণীর সংগ্রাম হয়েছে। কথা ঠিক না? এখনো এই ন্যায় আর অন্যায় আছে না? হক আর বাতিল আছে না? ভাইরা আমার, এই রাস্তায় যারা যায় গিয়ে যারা মৃত্যুবরণ করে, আল্লাহ বলছেন তাদেরকে মৃত্যু মনে করিও না। আর এই রাস্তায় গিয়ে যারা মরে তাদেরকে নাম দেওয়া হয় শহীদ। কি শহীদ? সাক্ষী। তারা সাক্ষী, তারা হলো, তাদেরকে তো আল্লাহ কি মর্যাদা দেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রাস্তায় গিয়ে যখন তারা মারা যায়, তাদের দেহ থেকে যখন রক্তের ফোঁটা জমিনের মধ্যে পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ নাই? আল্লাহ বলেন সুবহানাল্লাহ। শুধু তাদের ভিতরে থেকে যখন রূহ মুবারক বাইর হয়, বাইর হতে গিয়ে তাদের রব আল্লাহ সরাসরি তাদের সামনে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আসরের ময়দানে বিনা হিসাবে যারা আল্লাহর জান্নাতের মধ্যে যাবেন তারা হলেন এই শহীদেরা। বলে সুবহানাল্লাহ। শহীদদেরকে আল্লাহ দুনিয়ার জান্নাতের সমস্ত নিয়ামত দিবেন। এই মুহূর্তে কি মজা, যারা মরেছে তারা বুঝে। হাদিস শরীফের মধ্যে আসছে, তারা যখন জান্নাতের মধ্যে চলে যাবে, আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ও শহীদেরা, তারা যখন এই জমিনে মারা যায় তাদের প্রতি শরীয়তের মাসলা হলো তাদেরকে গোসল দেওয়া হয় না, তাদেরকে কাফন দিতে হয় না, তাদের শরীরের রক্ত মাখা কাপড় আর রক্ত সহ তাদেরকে জানাজা করে
কবরের মধ্যে শহীদ করে দেওয়া হয়। কারণ কিয়ামতের দিন তারা আল্লাহর সামনে গিয়ে হাজির হবে আর দেখাইবে, আল্লাহ এই যে আমার সারা গায়ে অস্ত্রের আঘাত একমাত্র ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, ওই ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, প্রতিরোধ করার জন্য আল্লাহ আমি আক্রান্ত হয়েছি, আমার সারা শরীরে যখন রক্ত লেগে আছে, আল্লাহ তোমার দিনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য এই রক্ত ঝরেছে। আল্লাহ পাক যখন তাদেরকে যখন জান্নাতে দিয়ে দিবেন, জান্নাতে দেওয়ার পর আল্লাহর সব নিয়ামত তারা যখন ভোগ করবে, আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন, ও শহীদেরা তোমরা আর কি কোনো কিছু চাও? তারা তখন বলবে, আল্লাহ তোমার এই জান্নাতের সমস্ত নিয়ামত আমরা ভোগ করেছি মাবুদ, আর কোনো কিছুর দরকার নাই, শুধু একটা জিনিস তুমি মাবুদের কাছে চাই। কয়টা? কয়টা? একটা। আল্লাহ বলবেন কোনটা? তারা বলবে, আল্লাহ সব নিয়ামত ভোগ করেছি, কিন্তু মাবুদ এই জমিন থেকে আসতে গিয়ে আমাদের যে মওত হয়েছিল, শাহাদাতের মওত, এই মওতের সময় যে মজাটা পেয়েছি তোমার জান্নাতের কোনো কিছুতে সেই মজা নাই। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কাছে আরজ করি আর একটা বার আমাদেরকে জমিনে যাওয়ার পারমিশনটা দাও, আর আমরা জমিনে যাব, যাওয়ার পরে আবার সেইভাবে অন্যের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে নিজের জান দিব, আবার আসবো, আবার যাবো, আবার আসবো। আল্লাহ এর মধ্যে সেই মজা, আর কোনো কিছুতে সেই মজা নাই। বলেন সুবহানাল্লাহ। এর জন্য যারা এই রাস্তায় গিয়ে মারা যাক, দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ জান্নাতের সুঘ্রাণ তাদের নাকে চলে আসে। বলে সুবহানাল্লাহ। জানন্ত প্রমাণ আল্লাহ রাসূলের সাহাবীরা, আল্লাহ রাসূল নির্দেশ দিলেন আমার সাহাবীরা এবার যেতে হবে মুতার ময়দানে। মুতার যুদ্ধ। কোন যুদ্ধ? মুতার যুদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়েছেন, আমার রাসূলের পুরো জীবনটা গেছে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে। বলেন সুবহানাল্লাহ। অনেকে আজকে আমার রাসূল সম্পর্কে সমালোচনা করে, পৃথিবীর সবচেয়ে যুদ্ধবাজ নেতা ছিলেন, নাউযুবিল্লাহ বললেন না? ঠিক, যুদ্ধ, জিহাদ, প্রত্যেকটা ইসলামের যুদ্ধ সম্পর্কে যদি আলোচনা করা যায়, দেখা যাবে আল্লাহ রাসূল কোন সময় রাষ্ট্র রক্ষার জন্য, কোন সময় ধর্ম রক্ষার জন্য, কোন সময় রাষ্ট্রের সম্পদ রক্ষার জন্য, কোন সময় রাষ্ট্রীয় জনগণের হেফাজতের জন্য যখন অন্যায় আক্রমণ এসেছে, তো আক্রমণ করতে এসেছে, তখন সেই আক্রমণকে প্রতিহত করেছেন, প্রতিরোধ করেছেন। তিনি নিজে ইচ্ছাকৃতভাবে কোন রাষ্ট্র দখল করার জন্য যুদ্ধের ময়দানে যান নাই। অন্য অন্য ধর্মের মানুষের উপর আক্রমণ করে, লুণ্ঠন করে, তাদেরকে ধর্মান্তরিত করে মুসলমান বানানি, তাদের ধনসম্পদ আনা, তাদের মেয়েলোকগুলিকে আনা এবং রাষ্ট্র দখল করার নিয়তের উদ্দেশ্যে আল্লাহ রাসূলের জীবনের একটাও যুদ্ধ সংগ্রাম ছিল না। বলেন সুবহানাল্লাহ। তার জ্বলন্ত প্রমাণ ইতিহাস পড়ে দেখবেন, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, ইসলামের প্রসিদ্ধ যতটা যুদ্ধ ছিল, প্রত্যেকটা ছিল রাসূলের উদ্দেশ্য অন্যায়কে প্রতিহত করা, প্রতিরোধ গড়ে তোলা, রাষ্ট্রকে, রাষ্ট্রের জনগণকে হেফাজত করা, বাঁচানি। যেমন দেখেন আজকে যদি উদাহরণস্বরূপ আমাদের প্রতিবেশী কোন রাষ্ট্র থেকে যদি আমার এই রাষ্ট্রের উপরে আক্রমণ আসে, কেউ আক্রমণ করতে চায়, তখন আমাদের রাষ্ট্রনেতা যারা, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আরো যারা মন্ত্রী পরিষদ, এরা কি ঘরে বসে থাকবেন? কথা বলেন না? এর আটকানির জন্য বাইর হওয়া তখন ফরজ হয়ে যায়। কি হয়ে যায়? রাষ্ট্রের সেনাপতি যারা, সেনাবাহিনী সঙ্গে সঙ্গে রেড অ্যালার্ট জারি করা হয়, সব যেন সতর্ক হয়, বহির্বিশ্বে যে আক্রমণ আসতেছে তা প্রতিরোধ করার জন্য। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ওনার সেনাপতি যারা থাকতেন, তাদেরকে ইসলামের পরিভাষায় বলা হয় সাহাবী। কি বলা হয়? সাহাবীরা। আল্লাহ রাসূল ডাক দিতেন, রাষ্ট্রের উপর আক্রমণ আসতেছে, বাঁচানোর জন্য বাইরে হও। কিন্তু ভাইরা আমার সবসময় দুঃখ লাগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে নবীর যুদ্ধের ময়দানে নিজেকে নেতৃত্ব দিয়েছেন 27টা যুদ্ধের। সুবহানাল্লাহ বললেন না? আর নিজের অনুপস্থিতিতে সাহাবায়ে কেরামদের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন 86 বার। অথবা আমরা সেই রাসূলের উম্মত, আজকে আমাদের চোখের সামনে অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, নির্যাতন, বিভিন্ন ভাবে অসামাজিক কাজ চলছে না?
কিন্তু প্রতিবাদের ভাষা আমরা হারাইয়া গেছি। আমার বাড়ির কিনারায় মদ চলতেছে, সুদ চলতেছে, নাচ গান অনুষ্ঠান চলতেছে, বিভিন্ন ভাবে অন্যায় অবিচার জুলুম চলতেছে, কিন্তু আমি তখন মুখ খুলি। এই সময় মুখ খোলাটা, প্রতিবাদ করা, প্রতিরোধ করে তোলা নাম হলো জিহাদ, নাম হলো জিহাদ। আল্লাহ রাসূল বসে থাকতেন না। সবচেয়ে বড় আমার আফসোস লাগে, যদি আমার নবী জীবনের ৬৩টা বছরে ৮৬টা যুদ্ধ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আজকে সবচেয়ে আফসোস লাগে, আমার নিজের কথা বলছি, সেই নবীর ওয়ারিস যারা উলামায়ে কেরামরা, কারা? উলামায়ে কেরামরা, যাদের দিকে সমাজ চেয়ে থাকে, যারা ডাক দিয়ে লক্ষ লক্ষ মানুষ আসে, কথা ঠিক কিনা? কিন্তু তারাও আজকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অন্যায় অবিচার জুলুম অত্যাচার যখন চলে, আমরা মুখ করি না, কথা ঠিক কিনা? আমরা ভয় পাই, কিন্তু আসলে ভয় পাবো কাকে? আওয়াজ করে বলেন কারে? আল্লাহ ওলিদের জীবন যদি দেখতে চাই, তাদের গোটা জীবনের সবচেয়ে বড় সংগ্রাম ছিল অন্যায়ের বিরুদ্ধে, কথা ঠিক কিনা? আর আজকালকে মানে রাও করতে পারেন, আজকালকে অলি যারা সব না, অনেকে ভাবে আমরা ডিউটি শুধু হইল মুরিদ বানানি আর দাওয়াত জিয়ারত খাওয়া আর মুরিদদের সবক দেওয়া আর আল্লাহ বিল্লাহ করা। আসলে শুধু বিষয় এদেরও দায়িত্ব নেই, আমরা উলামায়ে কেরামরাও আমাদের সেই দায়িত্বটুকু আদায় করতেছি না, কথা ঠিক কিনা? কথা বলেন, মসজিদের ইমাম সাহেব কথা বলেন না, ছাত্রী চলে যাবে। আলিম সাহেব আমি কথা বলি না, আমার ভয় হয় না জানি নি ওয়াজের দাওয়াত বন্ধ হয়, জি না জানি নি আর কোন অসুবিধায় পড়ি। পীর সাহেব কথা বলেন না অন্যায়ের বিরুদ্ধে, না জানি মুরিদ নি ছুটি যায়, বদ্রি নি যায়, নাউযুবিল্লাহ বললেন না। প্রত্যেকটি নাগরিকের, প্রত্যেকটি ইমানদারের, মুমিনের দায়িত্ব আছে না অন্যায়ের প্রতিবাদ করা, কথা বলেন। যারা করবেন না প্রত্যেকে আল্লাহর কাছে জবাব দিয়ে হওয়া লাগবে না। আমার রাসূলের জীবন কোথায়? ওরা জীবনটা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের ময়দানে কাটাইয়া দিলেন। রাত্রিতে তাহাজ্জুদে পেটে খাবার নাই, মসজিদে নামাজের ইমামতিতে আর অন্যায় চলছে, ডাক দিয়েছেন চলো আমার সাহাবীরা অন্যায়ের প্রতিবাদ করি। কিন্তু আমরা সেই প্রতিবাদের ভাষা আজকে হারাইয়া দেওয়ার কারণে পৃথিবীর মানুষ আজকে, শুধু আমরা না, পৃথিবীর নিরপেক্ষ মানুষ যারা, সুশীল সমাজ যারা, শিক্ষিত বেশিরভাগ শিক্ষিত সমাজ যারা, আজকে প্রত্যেকের প্রতিবাদের ভাষা হারাইয়া গেছি, কথা ঠিক কিনা? যার কারণে পৃথিবীতে আজ গোটা পৃথিবীর দিকে যদি তাকান, দেখা যায় জালিমদের তখন সাহস বাড়ছে, বাড়ছে না? পৃথিবীর বিভিন্ন প্রান্তে আপনারা দেখেন তারা তাদের অন্যায় চালাইতেছে, আল্লাহর নাফরমানির কাজ চলতেছে, প্রকাশ্যে চলতেছে আল্লাহর নাফরমানির কাজ, মদ, চুরি, ডাকাতি, জেনা, সন্ত্রাস। কারণ প্রতিবাদ হচ্ছে না, প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে না, প্রতিহত করা হচ্ছে না তাদেরকে। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল যখন সংবাদ পাইলেন রোম সম্রাট বিরাট বাহিনী নিয়ে রওনা করতেছে, খবর পাওয়া গেল 1 লক্ষ বাহিনী। কতজন? 1 লক্ষ বাহিনী নিয়ে মুতার প্রান্তে এসে হাজির হয়ে গেছে। আল্লাহ রাসূল তো আর বসে থাকতে পারেন না, মদিনায় আক্রমণ করবে। রাষ্ট্রনেতা হিসেবে আল্লাহ রাসূলের জন্য ফরজ হয়ে গেছে এই রাষ্ট্রের হেফাজত করা। বলো সুবহানাল্লাহ। আপনার ঘর যদি কেউ ভাঙতে আসে, খুব ভালোভাবে বুঝেন, আপনার ঘর কেউ ভাঙতে আসলো, এই সময় যদি আপনি বলেন আল্লাহ হেফাজত করবে আর তাসবিহ লইয়া গিয়া মসজিদে বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দেন, এর নাম ইমানদারি মুমিন নয়, পরেশগারি নয়, এর নাম হলো কাপুরুষতা, এর নাম কাপুরুষতা। তখন তোমার জন্য ফরজ হলো তোমার ঘর বাঁচানি, কথা ঠিক না? কেউ আসলে তোমার ঘরে এসে বললো তোর বউটা নিয়ে নেই, তোর ছেলেটা দর্শকের সঙ্গে নিতেছে, তোমার স্ত্রী তোমার মা বোনের বেইজ্জতি করতেছে, এই সময় তুমি যদি বলো দোয়া করো আল্লাহর কাছে পরিবারের সব মিলে আল্লাহ হেফাজত করো, এর চাইতে বড় বেকুফা নাই। তখন আপনার জন্য ফরজ হলো এই জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, কথা ঠিক কিনা? তখন এই যে এসেছে আপনার ঘরে ঢুকেছে,
তার নাম ডাকাত, তার নাম জিনাকুর, তার নাম সন্ত্রাসবাদী, তখন সেই সন্ত্রাসবাদীকে জমিন থেকে বিদায় করে দেওয়া আপনার জন্য ফরজ। প্রয়োজনে তার গর্দনায় তরবারি করা ফরজ। বলে সুবহানাল্লাহ। আপনার ঘর আল্লাহর ঘর, আমাদের কাছে সবচেয়ে সম্মানিত ঘর। কথা ঠিক কিনা? কথা বলেন। এখানে আমরা নামাজ পড়ি, আল্লাহর উপাসনা করি। অন্যায়ভাবে উদাহরণ আমি দিতেছি, কেউ যদি অন্যায়ভাবে আসে আপনার এই সবচেয়ে সম্মানিত আল্লাহর জমিনের সেই ঘর, কেউ যদি অন্যায়ভাবে কোনো সন্ত্রাসী আসে আর যদি এসে মানতে চায়, তখন আপনার জন্য দায়িত্ব আসেনি না? বসে থাকবেন? আপনি রাস্তা দিয়ে বাইরে রয়েছেন, চরিত্রহীন কেউ জালেম আপনার গায়ে একটা তারপরে বসাইয়া দিল, দিয়ে বললো ভাই কেমন মজা লাগছে। আপনি কি তখন আর একটা গাল ফিরাইয়া দিয়া বলবেন বাইরে আর একটা দিয়ে মজা লাগছে? জি, এর নাম সবর, এর নাম বলুচারি। তখন আপনার জন্য প্রয়োজন হলো অন্যায়ভাবে আপনার গায়ে কাপ পড়ে বেড়েছে, আপনার জন্য কর্তব্য হলো তারে বুঝাইয়া দেওয়া, বেটা তুমি আমার যা ভাবতেছো আমি তা না, আর একটা জুড়ে লাগাইয়া দেওয়া। কথা ঠিক কিনা? লাগাইয়া দিলে বুঝবো, এরে দিলে আবার আর একটা দিব, আর একটা দিল, পিঠ ফিরাইয়া দিলে আর একটা দিল, এই গাল দিলে আর একটা দিল, দেওয়ার পরে কেমন মজা লাগছে। আপনি কইলা যা দেওয়ার দেওয়া, আমি মুমিন, আমি প্রতিবাদ করি না, যা হয় সবর করি। বলেন নাউযুবিল্লাহ। এর নাম সবর নয়, এর নাম সবর নয়, এর নাম হলো অন্যায়ের প্রশ্রয় দেওয়া, অন্যায়ের জালেমকে প্রশ্রয় দেওয়া, সন্ত্রাসীকে সাহস দেওয়া। ইসলাম সেটা বলে নাই, ইসলাম বলছে প্রতিরোধ গড়ে তোলো। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন করলেন কি? সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন। আল্লাহ রাসূল 3000 সৈন্যবাহিনীকে পাঠাইয়া দেন, নিজের ব্যক্তিগত কারণে সেই যুদ্ধে যাইতে পারেন নাই। আমার বড় উদ্দেশ্য হলো যারা এই রাস্তায় বাইরে হয়, যখন বাইর হয়ে যায় তাদের আল্লাহ কি মর্যাদা দেয়, আর তখন তারা আল্লাহ জান্নাতের সুগ্রাণ এই রাস্তায় বাইর হলে দুনিয়ায় তারা অবস্থায় তাদের নাকের মধ্যে চলে আসে। তার প্রমাণ দেখেন, আমার নবী তখন বললেন এই যুদ্ধের সেনাপতি বানিয়ে দিলাম আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহা কোথায়? আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল বলেন তোমাকে সেনাপতি বানিয়ে দিলাম, ও আমার সাহাবীরা যদি আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে যান, তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে আমার জাফর কোথায়? হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন জাফর আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি শহীদ হয়ে যান, তুমি যুদ্ধের সেনাপতি হয়ে যুদ্ধটা পরিচালনা করিও। ও আমার সাহাবীরা, আমার জাফর যদি শহীদ হয়ে যায়, তাহলে তোমরা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানাইয়া যুদ্ধ পরিচালনা করিও। আমার সাহাবী হযরত যায়েদ যদি শহীদ হয়ে যায়, ও আমার সাহাবীরা তোমরা পরামর্শ করে তোমাদের মধ্যে যাকে তোমরা ভালো মনে করো তার হাতে নেতৃত্বটা দিয়ে যুদ্ধ পরিচালনা করিও। আল্লাহ রাসূলের 3 জন সাহাবী আর বুঝতে অসুবিধা রইল না, এই ময়দান থেকে আমরা আর ফিরে আসবো। কারণ আল্লাহ রাসূল একজনের পরে আরেকজনের নাম বলে দিয়েছেন, নিশ্চয় প্রথম জন শহীদ হবেন, এর কারণে আল্লাহ রাসূল দ্বিতীয় জনের নাম বলেছেন। উনিও শহীদ হবেন, একজন আল্লাহ রাসূল তৃতীয় জনের নাম বলেছেন। মাহফিলের পাশে ছিল একজন ইহুদি, কে ছিল? একজন ইহুদি। ইহুদি বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি ভালো চিনি, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দিয়ে বাইর হয় সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। শুধু তার আল্লাহর নবীদের জবান দিয়ে বাইর হয় আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমাদের নবীর জবান দিয়ে এইভাবে যখন কোনো কথা বাইর হতো সঙ্গে সঙ্গে আল্লাহ তা কবুল করে নিত। ও আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাথীরা, তোমরা 3 জন জেনে রাখো, এই যুদ্ধের ময়দান থেকে তোমরা 3 জন ফিরে আসতে পারবে না। মৌসুমি বাড়িতে এবার পর্যন্ত যাওয়া যায়। ইমানদার যারা মুমিন তাদের যাইতে কোনো অসুবিধা আছে? ও যুবকেরা, তরুণেরা, এই যে 3 জনের ঘটনা বলতেছি, বয়স শুনবা? জি, যাদের বয়স হলো 25 থেকে 30 বছরের ভিতরে। সুবহানাল্লাহ বললেন না? আমার যুবক ভাইরা, আজকে এই বয়সের যুবকদের তো নামাজও পড়া লাগে না। নাউযুবিল্লাহ বললেন না? আপনাদের ইতিহাস শুনাইতেছি, আপনাদের ইতিহাস শুনেন। আল্লাহ রাসূল বললেন
যদি ইচ্ছা হয় দাদা করে চলে যাও, গিয়ে তোমাদের স্ত্রী ছেলে মেয়েদের সঙ্গে এসে সাক্ষাৎটা করে আসো আর বিদায়টা নিয়ে আসো। হাদিস শরীফের মধ্যে আসতেছে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার তো আর যাওয়ার জায়গা নাই। ছোটবেলা থেকে আমি আপনার ঘরে চলে এসেছি, আপনার ঘরে লালিত পালিত হয়েছি। আপনি যখন বলেছেন আমার আর অসুবিধা নাই, আমি চলে যাব। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা সম্পর্কে আসতেছে, ঘরের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী, আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, আমি এই ময়দান থেকে আর ফিরে আসবো না। আর আমার নবী আমার পরে সেনাপতি হবে, তার নাম বলে দিয়েছেন। আমাদের বিশ্বাস হয়ে গেছে এই ময়দানে গেলে আমি শহীদ হব। স্ত্রী ডাক দেন, রওনা করে দিয়েছেন। স্ত্রী ডাক দেন, ডাক দিয়ে বলেন, আমার প্রাণের স্বামী, একটুক্ষণ দাঁড়াও, তুমি যখন আর ফিরে আসবে না, ভালোভাবে একটা তোমার চেহারাটা দেখে নেই, আর তুমি আমার চেহারাটা দেখে নেও। কেননা কিয়ামতের দিন যখন হাসরের ময়দানে গিয়ে উঠবো, তুমি আমাকে স্ত্রী হিসেবে চিনতে হবে, আর আমি তোমাকে স্বামী হিসেবে চিনতে হবে। একটু দাঁড়াও। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, ও আমার স্ত্রী, তুমি আমাকে ডাক দিয়ে দেরি করাইও না, কারণ আমার নাকে এসে এখন লাগতেছে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আমার স্ত্রী, তুমি আমাকে আল্লাহর জান্নাতে যাইতে দেরি করাইও না। সুবহানাল্লাহ। এই বলে রওনা হয়ে গেছেন। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছেন, স্ত্রী ছেলে মেয়ের কাছ থেকে বিদায় নিয়ে যখন রওনা হচ্ছেন, বলেন, স্ত্রী, তোমার সঙ্গে আমার এই শেষ দেখা, আমি আর ফিরে আসবো না এই ময়দান থেকে। তখন স্ত্রী আল্লাহ দরবারে হাত তুলে বলেন, আয় আল্লাহ, আমার স্বামী জাফরকে আল্লাহ তুমি সহি সালামতে এই ময়দানটা থেকে ফিরাইয়া নিও। হাদিস শরীফে আসতেছে, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে স্ত্রী হাতের উপরের মধ্যে তরবারির উল্টা দিকটা ধরে বলে, ও আমার স্ত্রী, তুমি আর দোয়া করে লাভ হবে না, কারণ আমার পরে যুদ্ধের সেনাপতি হবে আল্লাহ রাসূল বলে দিয়ে গেছেন, যার কারণে এই ময়দান থেকে আমি আর ফিরে আসবো না। ও আমার স্ত্রী, আমি চাই কত তাড়াতাড়ি আল্লাহ জান্নাতে চলে যাইবে, তুমি আমার জান্নাতে যাওয়াটায় বাধা দিও না। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তিনজন 3000 সেনাবাহিনী নিয়ে রওনা করলেন মদিনাতুল মুনাওয়ারা থেকে 1000 কিলোমিটার দূরে মুসা গ্রাম থেকে হাজির হলেন। সামনে 1 লক্ষ বাহিনী, 2 লক্ষ, 1 লক্ষ বাহিনী। সাহাবায়ে কেরাম যখন দেখলেন, আলোচনা শুরু হলো। কেউ বললেন, আল্লাহ রাসূলের কাছে খবর পাঠানি হোক, আমাদের সাহায্যের জন্য আরো যেন সৈন্য বাহিনী পাঠাইয়া দেন। কেউ পরামর্শ দিলেন, যুদ্ধের প্রয়োজন নাই, চলো আমরা ফিরে যাই। এবার একজন সাহাবী দাঁড়িয়ে বলেন, আল্লাহ রাসূলের সাহাবীরা, দুইজনে যে প্রস্তাবটা দিয়েছে আমার পছন্দ হয় নাই। কেননা আমরা জানি, আমাদের এই বিশ্বাস, এই পৃথিবীতে আমরা মুমিনেরা এসেছি, আমাদের টার্গেট হলো 2টা। কয়টা? একটা হলো আল্লাহকে খুশি করার, আর একটা হলো আল্লাহ জান্নাতে যাওয়া। এখানে সংখ্যা কত আর কম আর বেশি আর কি সেই চিন্তা করে লাভ নাই। চলো যুদ্ধের ময়দানে নেমে যাই। এই ময়দানে যদি আমরা মরে যাই, তাহলে আমরা আমাদের টার্গেটে পৌঁছে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে যাবেন আর আল্লাহ জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এবার 1 লক্ষ বাহিনীর সামনে 3000, কয় হাজার? হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা ইসলামের ঝান্ডা নিয়ে যুদ্ধের ময়দানে নামলেন। কিছুক্ষণ যুদ্ধ চলল। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে গেলেন। সংক্ষিপ্ত শেষ করে দিই, সময় শেষ হয়ে গেছে। ভাইরা আমার, আব্দুল্লাহ বিন রাওয়াহা যখন শহীদ হয়ে যাচ্ছেন, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে আল্লাহর দ্বীনের ঝান্ডা, ইসলামের ঝান্ডা তুলে ধরলেন। বলেন সুবহানাল্লাহ। এবার যুদ্ধ চলতেছে। হঠাৎ করে অসতর্ক অবস্থায় হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত কেটে গেছে। জমিনে যখন পড়ে যাইতেছে, ইসলামের ঝান্ডা, আল্লাহর দ্বীনের ঝান্ডা বাম হাতে তুলে ধরলেন। হাদিস শরীফের মধ্যে আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মসজিদুন নববীর মধ্যে বসে আছেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূলের 2 চোখ দিয়ে পানি ঝরতেছে। হঠাৎ করে আল্লাহ রাসূলের জবান মুবারক দিয়ে বাইর হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবায়ে কেরাম অতচকিত হয়ে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি জন্য আপনি হঠাৎ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন? আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীরা, আমি এখান থেকে বসে দেখতেছি আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ।
নবীর সেই দেখার ক্ষমতা আছে কিনা? দিয়েছেন কে? এই মাহফিলে এখন আমরা যারা বসে আছি, আমার নবীর মদিনার থেকে দেখার ক্ষমতা আছে কিনা? শোনার ক্ষমতা আছে কিনা? এই আকীদা আমাদের আছেই না? এই আকীদা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহ এই আকীদার উপর আমাদেরকে কায়েম রাখো। এই আকীদার উপর একটা মৌলটা যেন দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ আজকে সবচেয়ে বড় যে ফিতনাটা জমিনে চলতেছে, সেই ফিতনা হলো আমাদের আকীদাকে নষ্ট করার ফিতনা। কথা ঠিক কিনা? এই ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আকীদা যদি নষ্ট হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়ে যায়? আর ঈমান যদি নষ্ট হয়ে যায়, আমল কোনো কাজে বাতিল। বিভিন্ন আকীদা পন্থীরা আজকে সমাজের মধ্যে বাইর হয়ে মানুষের ঈমানকে নষ্ট করতেছে। কোথায় কোথায় এসেছে, কোথায় কোথায় নাম মাথায় থাকে। রাস্তায় আসতে গিয়ে আমার একজন মোবাইলে একটা লিঙ্ক দিল, আর বললো হুজুর লিঙ্কটা আপনি দেখাবেন। দেখি একটা এত লম্বা দাড়ি, নাম্বার পূর্ণ একটা মাথায় আছে, এড়ু বেড়ু আর অনেক কিছু তো দেয়। এই যেটা দিছে, যেটা সৌদি আরবের রাখাল যারা, তারা দিত, তাদের অভ্যাস ছিল মানে বাতাসে যাতে তার উন্নটা উড়াইয়া না নেয়, এর জন্য তারা উপরে দিত। এটা কোনো সুন্নত টুন্নত নয়। এটাও আছে। বসে বক্তব্য দিতেছে, জুমার নামাজের ফরজ নামাজের আগে 4 রাকাত কাবলা জুমা নামে কোনো নামাজ নাই, কেউ যদি পড়ে বেদাত এবং হারাম। নাউযুবিল্লাহ না? এই নামাজের পরে বাদাল জুমা 4 রাকাত বলে কোনো নামাজ নাই, কোনো সহিহ হাদিসে নাই। কইছে দেখো, কইছে কোনো সহিহ হাদিসে নাই। এতে বোঝা গেল হাদিস বলতে তার জিন্দেগিতে একটাও দেখছে না। যদি দেখতো এমন কমেন্ট করা সম্ভব আছে? কত বড় জাহিল! কিন্তু আপনারা বিভ্রান্তিতে পড়ে যাবেন, দেখবেন কি দাড়ি, কি পাগড়ি, কি ওড়না, কি বেড়ি আছে না, কত বড় আলিম। দেখো দলিল যে কথা বলতেছে কোনো সহিহ হাদিসে নাই। যেমন নামাজের ফরজের আগে মাত্র 2 রাকাত বা কয় রাকাত তাহিয়াতুল ওযু ছাড়া আর কোনো নামাজই নাই কয়। নাউযুবিল্লাহ বলেন। আর কি বলতেছেন জানেন? কয় এই যে কোনো সময় যেখানে হোক সূর্যের দিকে দেখার দরকার নাই, সূর্য উঠতেছে না পড়তেছে, দুপুর লাগছে কিনা এটা দেখার দরকার নাই। যে কোনো সময় এই তাহিয়াতুল ওযু পড়ে নিবেন। আর শুক্রবারে মাত্র 2 রাকাত ফরজ পড়বেন, আর কোনো নামাজ নাই। এটা যখন শুনবো কিছু 2 রাকাতি পন্থী বাইরে আসেনি না? না, তারা কইবো এই তো আসল হুজুর পাওয়া গেছে, ওই তো আসল কথা বার হইছে। আগে আমি বললে টের পাইছেন না, বুঝছেন না, জানছেন না, কিতাব দেখছেন না। এখন তো আধুনিক যুগ, কম্পিউটারে সব কিতাব লোড পাওয়া যায়, দেখছে পড়ছে। মূল হুজুর এখন বাবাইছে। আরে সতর্ক হবেন, সতর্ক হবেন। আমার এবার আল্লাহ রাসূল 2 চোখ দিয়ে পানি ছেড়তেছেন। হঠাৎ আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাত কেটে গেছে। সঙ্গে সঙ্গে তরবারি যখন ইসলামের জন্য পড়ে যাচ্ছে, হাদিস শরীফে আসছে, ওই কাটা 2 হাতের 2টা টুকরা দিয়া নিজের সিনার সঙ্গে আল্লাহর দ্বীনের ঝান্ডা তুলে ধরলেন। সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা, একটাবার খেয়াল করুন, আপনার মতো আল্লাহ রাসূলের সাহাবী যুবক 2 হাত নাই, কাটা টুকরা দিয়ে ইসলামের ঝান্ডা তুলে ধরতেছেন। আর আজকে আমার সমাজের এক শ্রেণীর যুবকেরা কিভাবে আল্লাহর নাফরমানির দিকে যাইতেছে, একটাবার সতর্ক হন। এদের জীবন ইতিহাসটাকে পড়ে আপনি দেখেন, আপনার আল্লাহ কি নিয়ামত আপনাকে দিয়েছে। আল্লাহ যৌবন কাল, এই কালটাকে আপনি সংগ্রামের জীবন বানান, চেষ্টার সাধনার জীবন বানান। ভাইরা আমার, এবার গদ্দায় যখন 2 রাকাত পড়েছি, শহীদ হয়ে গেলেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঙ্গে সঙ্গে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে ইসলামের ঝান্ডা ধরলেন, তিনি শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন। বলেন আমার সাহাবীরা, আমার জাফরের যখন 2টা হাত কেটে গেছে, এই মুহূর্তে আমি দেখতেছি আমার জাফর যখন শহীদ হয়ে গেছে, এই মুহূর্তে আমি দেখতেছি আমার জাফর আল্লাহর জান্নাতে চলে গেছে। শুধু তা নয়, আমি দেখতেছি আল্লাহ দ্বীনের জান্নাত অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে, ন্যায় প্রতিষ্ঠিত জমিনে করতে গিয়ে আমার জাফরের যখন 2টা হাত কেটেছে, ওই জাফর জান্নাতে শুধু যায় তা নয়, ওই জান্নাতে চলতে গিয়ে 2 হাতটা না থাকার কারণে অসুবিধা হচ্ছে। আমি দেখতেছি আল্লাহ পাক আমার জাফরের খেদমতের জন্য ডানাওয়ালা 2 জন ফেরেশতা নিয়োগ করে দিয়েছে। আর ওই 2 জনের কাঁধের উপরে পড়ে
আমার জাফর আল্লাহর জান্নাতে উঠতেছে। সুবহানাল্লাহ। এবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে গেলেন, সাহাবায়ে কেরামরা পরামর্শ করে যার হাতে নেতৃত্ব দিলেন তিনি হলেন হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মসজিদুন নববীতে বসে সুসংবাদ দিতেছেন। কি সংবাদ? কি সংবাদ? যুদ্ধের ময়দানের ফয়সালা কি আসবে? আমার নবীর অ্যাডভান্স বলার ইলম ছিল, দিয়েছেন কে? আল্লাহ পাক তাকে সেই জ্ঞান দিয়েছিলেন। এবার আল্লাহ রাসূল বলেন, এই মুহূর্তে যার হাতে নেতৃত্ব দেওয়া হয়েছে আল্লাহ পাকের সঙ্গে তাকে উপাধিও দিয়ে দিয়েছেন আসাদুল্লাহিল গালিব। সুবহানাল্লাহ। সাইফুল্লাহ, আল্লাহ উপাধি এই মুহূর্তে দিয়েছেন তাকে সাইফুল্লাহ। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তরবারি, তরবারি। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পক্ষ থেকে তার রাসূলের সালাম দিয়া সেই উপাধি দেওয়া হলো। এবার যুদ্ধ শুরু হলো। অন্যায় বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম। 3000 বাহিনী। কয় হাজার? 3000 বাহিনী মোকাবিলা করলেন লক্ষ বাহিনী। আল্লাহ রাসূল বলেন, এই মুহূর্তে আমার সাহাবীরা যার হাতে নেতৃত্ব দিয়েছেন ওর নেতৃত্বে বিজয় আসবে, বিজয় আসবে। কিছুক্ষণ পর মসজিদুন নববীতে বসা অবস্থায় আল্লাহ রাসূল বলেন, এই মুহূর্তে আল্লাহ পাক আমার সাহাবীদেরকে হযরত খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে বিজয় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, ন্যায়ের পক্ষে সর্বক্ষণ থাকবেন। এই ন্যায়ের পক্ষে যদি আপনি থাকেন তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। কার পক্ষ থেকে? আল্লাহ বলছেন, তখন তোমরা যদি আল্লাহ যদি বিশ্বাস স্থাপন করো, তার রাসূলের প্রতি যদি বিশ্বাস স্থাপন করো, জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচার জন্য যে ব্যবসাটা আল্লাহ শিখিয়ে দিয়েছে, বলছেন তোমাদের জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় তোমরা সংগ্রাম করো। করতে যদি পারো তাহলে তোমাদেরকে কি দেওয়া হবে? তোমাদেরকে এমন একটা অনুগ্রহ দেওয়া হবে যা তোমরা পছন্দ করো। কোনটা তোমরা পছন্দ করো? যেটা হলো আল্লাহর পক্ষ থেকে আসবে তোমাদের জন্য সাহায্য, আর আসবে তোমাদের বিজয়। কি আসবে? বিজয়। আজ সারা পৃথিবীতে আমরা আমাদের অবস্থা আমরা নিজে দেখতেছি। ও আমার ভাইয়েরা, ও মুসলমানেরা, বদরের ইতিহাস পড়ে দেখবেন। 313 জন। কতজন? 313 জন। সাহায্য করলো কে? আল্লাহ যেখানে বলছেন সাহায্য আমি করবো। কেমন? আমি আপনাদের দোয়া। এই বছর যখন বদর প্রান্তে গেলাম শুহাদায়ে বদরিনের জিয়ারতের জন্য, দেখি এখানে একটা পাহাড়, যে পাহাড়ের নাম দেওয়া হয়েছে জাবালুল মালাইকা, ফেরেশতাদের পাহাড়। আমি প্রথম চিন্তা করলাম এখানে কি ফেরেশতা থাকে? ফেরেশতাদের পাহাড়। পরে ইতিহাস মনে পড়লো এই পাহাড় সেই পাহাড় যে পাহাড়ে আল্লাহ পাক তার রাসূলের সাহাবীদের সাহায্যের জন্য, রাসূলের সাহায্যের জন্য 3000 5000 করে তার ফেরেশতা পাঠাইয়া দিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবীরা যুদ্ধ শেষ হওয়ার পর আল্লাহ নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ চলতেছে কোন সময় আমরা দেখি বিরোধী পক্ষের সৈন্য আমরা যখন আক্রমণ করেছি তাকে মুক্ত করার জন্য কিছু দূর যাওয়ার পরে দেখি হঠাৎ করে কি যেন একটা আওয়াজ আসলো আর তার দেহ থেকে মাথাটা আলাদা হয়ে জমিনে পড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, এটা কি বুঝতে পারো নাই? আল্লাহ ফেরেশতা অস্ত্রের আঘাতে ওই ন্যায়কারীরা জমিন থেকে বিদায় হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই হলো আমাদের ইতিহাস। এর জন্য ভাইয়েরা আমার,
আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ রাখি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন, অন্যায়কে প্রতিহিত করুন, ন্যায় প্রতিষ্ঠাতার সংগ্রাম করুন, নিজেকে সংশোধিত করার সংগ্রাম করুন। এর নাম তো জিহাদ। শুধু জিহাদ এই যে আল্লাহর রাস্তায় সংগ্রাম তা নয়, সবচেয়ে বড় উত্তম জিহাদ হলো প্রথমে নিজেকে সংশোধিত করা। নিজেকে সংশোধিত করার জিহাদ প্রথম আমাদের করতে হবে, সংগ্রাম করতে হবে। আমার মধ্যে যে, আমার সমাজে আল্লাহর নাফরমানির যে কাজ এসেছে, আমার চরিত্রের মধ্যে যে কাজগুলি এসেছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি যে কাজটা করতেছি, আমার পরিবারে যে কাজটা চলতেছে, আমার সমাজে যে কাজটা চলতেছে, এর বিরুদ্ধে আমার রুখে দাঁড়াতে হবে, বন্ধ করতে হবে, প্রতিরোধ করতে হবে, আমি চেষ্টা করতে হবে। কি করতে হবে? চেষ্টা। আগে বলেছি জিহাদের প্রথম একটা অর্থ হলো চেষ্টা, সাধনা। আমি চেষ্টা করতে হবে প্রথমে আমাকে সংশোধিত করা, আমার সমাজকে, আমার পরিবারকে। এটাই হলো এক নম্বরে আমাদের আজকের জিহাদ। এক নম্বরে জিহাদ, সংগ্রাম। সেই সংগ্রাম যদি আমরা করতে পারি, আল্লাহর কালামে কোরআনের আইনকে যদি আমি আমার নিজের বাস্তব জীবনে চলার পথে বাস্তবায়িত করতে পারি, আমার পরিবারে যদি এই কালামের আইনকে আমি যদি প্রয়োগ করতে পারি, আমার সমাজে যদি করতে পারি, একদিন আমাকে দেখে, আমার সমাজ দেখে, আমার এই জাতিকে দেখে পৃথিবীর মানুষ বুঝতে পারবে এই কোরআনের সংগ্রাম যেটা হলো, সেটা হলো শান্তি প্রতিষ্ঠার সংগ্রাম। কিসের সংগ্রাম? অন্যায়কে দূর করে দিয়ে ন্যায় প্রতিষ্ঠিত করার সংগ্রাম। ইসলাম যে চায় শান্তি, আমাদের সেই সমাজ, আমার চরিত্র, আমার আমল, আমার পরিবার দেখে মানুষ বুঝতে পারবে এই হলো ইসলামের শিক্ষা। তখন দুনিয়ার মানুষ আজকে যে সমালোচনা করতেছে ইসলাম হলো সন্ত্রাসীদের সংগঠন, নাউজুবিল্লাহ বলেন, কোরআন হলো সন্ত্রাসীদের গাইড বুক বলেন, নাউজুবিল্লাহ। বিশ্বের সবচেয়ে নামকরা সন্ত্রাসী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাউজুবিল্লাহি মিন যালিক। সেই অপপ্রচারকারীরা তখন আর অপপ্রচার করার সুযোগ পাবে না। প্রকৃত ইসলাম কি, কোরআনের শিক্ষা কি, আমার রাসূলের মিশন ছিল কি, তখন গোটা বিশ্ব দেখতে পারবে আর বুঝতে পারবে ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, রাসূলের বিরুদ্ধে অপপ্রচারকারীদের তখন মুখে জবাব দিতে পারবো আমরা আমাদের আমল দিয়া। কি দিয়া? আল্লাহ পাক সেইভাবে আমল তৈরি করার তৌফিক যেন দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। وما علينا إلا البلاغ المبين وآخر دعوانا الحمد لله رب العالمين.